5ই মার্চ মৃত্যু হয় নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুরের উত্তর কলোনির বাসিন্দা কৃষ্ণকান্ত রায়ের। অবিবাহিত কৃষ্ণকান্তর নামে থাকা 18 কাঠা জমির দাবিদার হন তার বোন উষা রানী চক্রবর্তী। জমি নিজের নামে করতে ওয়ারিশন সার্টিফিকেটের জন্য উষা পঞ্চায়েত সদস্য গোপাল মজুমদারের দ্বারস্থ হন। গোপালের সাফ কথা, কৃষ্ণকান্ত রক্তের সম্পর্কের বোন নন উষা, তাই তাকে ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া যাবে না। উষার অভিযোগ, জমি বাড়ি দখল করতেই পঞ্চায়েত সদস্য তার ভাইকে খুন করেছে। পরিষ্কার ষড়যন্ত্র করে মারা হয়েছে বাড়িটার লোয়ে। এই বাড়িটা নিয়েই ঝামেলা করতেছে, আর এর মধ্যে রথ ঢুকাইছে, অশান্তি করতেছে, আদলা ইট মারে, তারপরে বাড়িতে ছেলেবেলি দিয়ে নির্যাতন করায়। কে করায়? প্রধান মেম্বারই করাইছে। কি নাম মেম্বারের? ওই ওটার নাম হচ্ছে গোপাল মজুমদার। দাদা বৌদি, আমার 70 বছরের মা, আমার দিদি সবাই করা 4 জনকে খুব মারধর করে। শুধু একটাই কারণ, যাতে ওরা মারধর করে এখান থেকে তাড়িয়ে দিয়ে সম্পত্তিটা আমরা দখল করি। সে কারা? আপনি আপনার অভিযোগটা কার বিরুদ্ধে? গোপাল মজুমদার, ওখানে আছে বুধ রায়, বিশু চক্রবর্তী, নারায়ণ চক্রবর্তী, আরও কয়েকজন সন্দেহদের আছে। জমি হাতানোর অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য। আমি যেটা জানি, অরিজিনাল জানি, উনি ওনার দিদি না। আমার কাছে যেমন পঞ্চায়েতের ডকুমেন্টস আছে, যেটা উনি ওনার দিদি না। এবার তারপরে আমি আর কি, এরপরে আমার তো আর কিছু বলার নেই। যে এগুলো টোটালটাই মিথ্যা কথা, আর কিছু না। কেউ ওনার বাড়িতে যায়ও না, অত্যাচারও করে না, ওগুলো পুরো ফালতু। পঞ্চায়েত সদস্যের দাবি মানছেন না প্রতিবেশীরা। তারা জানিয়েছেন, মৃত কৃষ্ণকান্ত ও উষা রানী একই মা বাবার সন্তান। শুনুন, কৃষ্ণকান্ত রায়ের যে দিদি উষা রানী, ওটা ওর আপন দিদি। ওরা দুইজনই ভাই আর বোন, কিন্তু অরিজিনালি ওই জায়গা ওর দিদি যখন আসে ওয়ারিশন হিসাবে ওর দিদি ওই সম্পত্তির মালিক। না, পাতানো দিদি নেই, আপন দিদি, এক মায়ের পেটে। তৃণমূলের মতোতে গোটা শান্তিপুর জুড়েই জমি মাফিয়াদের রমরমা, অভিযোগ বিজেপির। ওখানকার যে মেম্বার গোপাল মজুমদার এর সঙ্গে জড়িত আছে এবং এই সম্পত্তিটাকে হাতানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। সেখানে তাদের ওই পরিবারটাকে মারধর করা হয়েছে। হরিপুর পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, তিনি জানতে পেরেছেন মৃত কৃষ্ণকান্তর বোন উষা রানী, তাই উষা রানীকে ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া হবে। যেহেতু কৃষ্ণকান্তের বোন, সেক্ষেত্রে আমি বারবার মেম্বারকে বলেছি যে যেহেতু যদি বোন থাকে কি না থাকে, সেটা একটা পাড়ায় বসে বয়োজ্যেষ্ঠ লোক তাদের থেকে জিজ্ঞেস করে তুমি সঠিকটা জানো, জানার পরে সই সিগনেচার করো, তারপরে আমরা পঞ্চায়েতের তরফ থেকে ওয়ারিশন সার্টিফিকেটটা ছেড়ে দিই। বিষয়টা নিয়ে দল নিশ্চিতভাবে সঠিক সিদ্ধান্ত নেবে। দল এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে না, বা দলের কেউ যদি যুক্ত থাকে, দল তার বিরুদ্ধে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেবে, ব্যবস্থা নেবে। নিজের জমির দখল পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন উষা। আদালত উষাকে তার জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেও সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ। উষার দাবি, শান্তিপুর থানায় একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। রানাঘাট থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।